পুরো দেশি সরষা। এটা বছরে উন্নত মানের ফসল। আর যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন এই ফসলটা দাদারা মানে ওই যে কাশীপুরে কথাই বললো সেখানে নিয়ে যায় যখন পুরো সরষাটা হয়। তো আমি জানতে চাই দাদার কাছে, তো বলছিলাম দাদা যে এই বীজগুলো এতগুলো বীজ এই যে চারিদিকটা দেখতে গাইজ এইভাবে ন্যাচারাল সিন, এইভাবে সুন্দর সুন্দর যে চারা সবজি চাষ, সেটা হচ্ছে সরষে চাষ। সরষেটা কত দেশি একদম তাজা ঘানির তেল পাওয়া যাবে, এটা দোকানের থেকেও খুবই দাম কিন্তু ভালো। হে গাইজ, গুড ইভিনিং, সকলকে কৃষ্ণ.খুশি বলে স্বাগত জানাচ্ছি। তো গাইজ আমি এখন আছি সরষা বাড়িতে, এখানে শাক নেব, তাই আমার বন্ধুর মানে খেতে চলে এসেছি। অনেক সরষা চাষ করেছে সঞ্জিত কুমার, দেখে নাও। আর আমি এখানে আছি রাস্তার মধ্যে পেরোলাম, একসাথে আসতেছিলাম ব্লক থেকে, তখন ভাবলাম একটু এই প্রকৃতির দৃশ্যটা দেখে নিই আর বাড়িতে একটু তাজা তাজা শাক নেব, নিয়ে যাব বাড়ি। তাই সঞ্জিত ওখানে শাক তুলছে, বেশ সঙ্গে থেকে তোমাদের আমি সেই সমস্ত ন্যাচারাল ভিডিও শেয়ার করছি, কেমন? তো বন্ধুরা দেখে নাও, এই যে আমি এখন আছি সরষা বাড়িতে, দেখে নাও সবুজ সবুজ কত সুন্দর দৃশ্য। এটা হচ্ছে সরষা শাকের বাগান, মানে ক্ষেত। আর ইনি হচ্ছে সঞ্জিত কুমার, আর সঞ্জিত কুমারের ছেলে এই যে শাক তুলছে। এই শাকটা আমি ভাবছি নেব, আমিও শাকটা তুলব এখন, কিছুটা ক্যামেরা করে নিই, শেয়ার করে নিই তোমাদের সেই ভিডিও। চারিদিকটা একটু দেখিয়ে দিই সমস্ত ভিউটা, দেখে নাও বন্ধুরা কতই সরষা চাষ করেছি। দারুণ, কত সুন্দর লাগছে দেখতে, গ্রামের দৃশ্য। প্রচুর সরষা চারা, আর শাকগুলো খেতে অনেক টেস্ট। ওয়াও, চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখি, শুধু সরিষা হলুদ রঙের পুরোটা, একদম দেখতে এমন লাগছে যেমন বিয়ে বাড়িতে হলদি কালারটা যেমন হয় না, সেই রূপ আজ এই ক্ষেতগুলো সেজেছে হলুদ কালারের। এই ক্ষেতটা দেখে না, খুব সুন্দর শুটিং হতো এটাতে, এটাতে খুব সুন্দর করে শুটিংটা হতো। ওর পিছনে যে দেখতে পাচ্ছি সবুজ সবুজ, এই ক্ষেতের ওই সরষা চারাগুলোর পিছনে যে দেখাচ্ছে ওই সবুজ রঙের ক্ষেতটা, সেটাতে গমের চারা, গম আছে। আর এই যে তুলছে, আমি ভাবলাম যে কিছু শাক নিয়ে নিই সঞ্জিতদার কাছে, তাই এলাম। ও বলে চলো আমাদের বাড়িতে আসে মাস্টার, চলো সেখানেই দেবো। চলো নিয়ে যাই, সমস্ত দৃশ্যটা একটু দেখিয়ে দিই। বা দারুণ, এই সঞ্জিতা তুলছে, কেমন করে তুলছে দেখে দে। পুরা তাজা তাজা আছে, 20-22 দিন পরে দেখা হবে। এইগুলাতে এখনো মানে ফুল নাই দেখে। কতদিন আগে লাগাইছে সঞ্জীবীটা? এটা 20 দিন হলো। হ্যাঁ 20-25 দিন, এত বড় হয়ে গেল চারা কলা। বাহ, পুরা হারা হারা আছে। হ্যাঁ পুরা হারা, ফুলটা ফুটলে না আরো আরো সুন্দর, এটা শুটিং ভালো হচ্ছে। বাহ, আমিও কতগুলো তুল, আমি করে দেখি। হাই গাইজ,
গুড ইভিনিং। তো গাইজ, আমি এই সরষা গাছের চারার কাছে আছি। চারিদিকটা মনে হচ্ছে প্রচুর মানে একটা মানে গ্রিন হেভেন। কি এমন লাগছে যে এই যে শাকগুলো আমরা বাজার থেকে পাই খুবই মানে দরে, আর এখন কাছে আছে মনে হচ্ছে বা সবগুলো কাছে খেয়ে দেবো। দেখে নাও এই যে পাতাটা, দেখে নাও কত সুন্দর তাজা তাজা। এইটাতে এই যে সরষা ফুল, এটাতে সরষা ফুলটা হবে। আর পাতাগুলো মানে এত সুন্দর দেখতে মনে হচ্ছে। যতগুলো পারি আমিও ট্রাই করছি তোলার। করছি দেখে নাও। বড় বড় পাতাগুলো তুলি। মাছ পুরো আমাদের স্নান করে শাকটা মনে হচ্ছে মাছ ভর্তা খাচ্ছে। খুব সুন্দর লাগে। হুম। এটা সার দিয়া নেই বেশি। না, এটা বিনা সারে। হুম। এটা তো বিনা সারে। তাহলে তোমরা মনে হয় প্রতিদিনই খাও নাকি? আমাদের মাঝে মধ্যে ইচ্ছা হইলেই। আর কতই খাবে? হ্যাঁ, 1.5-2 বিঘা তো লাগা আছে, হ্যাঁ। কতই খাওয়া যায়। আবার মন ধরে তাহলে এই রুটে চলে আসবো। একদম। আসিনি তুলে নিয়ে যাবো। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। আর সরষার এই কি মানে কখন হবে এই যে সরষার যে আর 1 মাস পরে পুরো হলুদ হয়ে যাবে, ফুল ফুটে। হলুদ? হুম। এখন এই গাছটা দেখা যাবে না, এত একদম হলুদ হয়ে লেগে যাচ্ছে। আমি তো মনে হচ্ছে তোমাকে চিনতে পারছি, চিনা চিনা লাগছে। সিরাজ না লাগবে, পাশের গ্রামে বাড়ি, আমি বলে দিচ্ছি একটু পরে সব কিছু বলে দেবো। কি করে না, বুঝাবো? একদম আগে মনে হচ্ছে আমাদের কাছের লোক ওটা, এরকম বুঝাচ্ছে। বুঝাচ্ছে কাছের লোক একদম। সাইড থেকেই তুলতে হবে। রাস্তায় পার হয়ে যাচ্ছে তো, দেখলাম সরিষা বাগান। হুম। সবজি বলছে আমাদেরই বল। তো বলি তো, ফের আবার সোমবার চলে আসবো। হুম কেমন? হুম। ঠিক হোক। চন্দন, পুরো থলিটাই লিখি। বাগান ভাই, হ্যাঁ সবজি বাগান। আর কি কি লাগাইছো সঞ্জিত? গমও আছে। কিছুদিন পর আবার পেঁয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ। তো পেঁয়াজ আবার লাগা হয়নি? না, তো অনেকগুলো পেঁয়াজ মানে দেখছি অনেকে চারা চাষ করছে, লাগাচ্ছে না। ঠিক তুলতে পারছি আমি। হুম। একদম শাকগুলো তুলছি। বাটুল, এই শাকটা মানে এতটা থাকতে মানে রান্না যখন করবে এতটা থাকলেও কম হয়ে যায়। ঠিক। তাহলে তো তুমি সব জানো। কই দেখাও দেখাও না। ও বাহ, বন্ধুদেরকে একটু দেখা, এটা দেখা যাও থলিটা। রায় বন্ধু দেখে নাও, এক থলের মতন হলো। এগুলা এক কড়াই হবে। যখন কেটে দেবো না তখন পুরোটাই কমে যাবে, একদম জল সন্ন্যাস শুকিয়ে যাবে। দেখে নাও। এটা তো যখন তৈরি করা হবে রান্না, তখন তো আবার জল বার হবে এটার থেকে। হ্যাঁ, পুরা জল বেরো। ওই জলটা যদি খাওয়া যায় শাকের, তাও কি ভালো। থলিটা ভরাতে পারছেন যে। ভরা ভরা। সঞ্জিত কি করছে? ভরা।
বাবু থলিটা নিয়ে আন, থলিটা নিয়ে আর একটু সঞ্জিতের ছেলেটাকে একবার ক্যামেরাটা করে দিয়ে দেখাই দাও। দেখাই দিয়েছি, এটা আমার খুঁড়ো আমাদের বটে, এটা হিরো বটে। বাহ, খুঁড়োর বিয়া লাগাতে হবে। না না এখন পড়াশোনা করছি। না বলেছে করবো আমার শাশুড়িকে। তো বন্ধুরা, আজকে সরষা বাগানের চিত্র দেখাবো আজকে, আর সরষা বাগানের ভিউ দেখাবো। ভিডিওর সাথে পুরো দেখার জন্য বসে থাকো। নতুন নতুন ভিডিও দেখতে হবে। যারা আমার চ্যানেল নতুন আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিও। অনেকদিন হলো ব্লগ দিতে পারিনি, কারণ বিভিন্ন কাজের চাপ ছিল। চলো, সন্ধে হয়ে গেছে। আরও একদিন তখন দিব। বিকেল হয়ে গেল নাকি? ব্লগ দিকে আইলে একদিন টাইম দেখে চলে আসবে। হ্যাঁ, সেদিন ভালো করে ওইটাই দেবো। এটা অনেকটা আছে, তা এতটা হবে। তুলে দিই কটা তুলে দিই। চলো, দেখাচ্ছে আমাকে বড় ধরনের দেখাচ্ছে না, লুকু বান্ধব দেখা যায়। সে 2 নম্বরটা কর। লাস্ট ছবিটা হলো। তো গাইজ, অনেকগুলোই সে মানে ওই শাক তুললাম। এরপর বাড়ি বিকেল হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো এই যে সঞ্জিত আমার অনেক সাপোর্ট করলো শাক তোলার জন্য। যাই হোক, ইনাদের এই বাড়ি। তো মানে সঞ্জিত, তা তো কতদিন আগে এই চারাটা মানে তোমরা মানে লাগিয়েছিলে? হলেও মোটামুটি 20-25 দিন। 20-25 দিন এত মানে এতগুলো বার হয়ে গেছে? আর জল মানে দিতে হয়েছে কবার? একবার জল দেওয়া। একবার? আচ্ছা, তো একবার জল দেওয়াতে মানে এত বড় হয়ে গেল? না, আর কি বৃষ্টি হয়নি শীতকালের জন্য? শীতের জন্য বড় গাছ। আচ্ছা, তাহলে এই যে ক্ষেতটা দেখাচ্ছে, এইটা মোটামুটি এই ক্ষেতটাতে কতগুলো সরষা হবে মোটামুটি? একটা আনুমানিক কত সরষা মানে হবে? 60 কিলো। 60 কিলো? সেটা তেল বানাও? বাহ, এটা খুব একটা মানে অরিজিনাল তেল, পিওর বলো। আমার মোটামুটি 2 বিঘাতে লাগানো আছে। আচ্ছা, সরষে 2 বিঘাতে মোটামুটি 1 কুইন্টালের উপর হবে। 1 কুইন্টালের উপর? বা অরিজিনাল তেল কোথায়? সেটাতে মানে তেলটা কোথায় বের করো? ওটা আমার কাশীপুর নিয়ে যাই। কাশীপুরে? হ্যাঁ, 3 কিলো সরষেতে 1 কিলো তেল হয়। আচ্ছা, আর যদি আমরা আপনি কিনি তো দোকান থেকে সস্তা হবো? না না, এটা তো অরিজিনাল। অরিজিনাল, এটার দাম বেশি। দোকানে 1 কিলো তেলের দাম 200 টাকা। আর এটা 1 কিলো সরষের দাম 100 টাকা। আচ্ছা, তো আপনাকে 1 কিলো তেল তো দেবে না হ্যাঁ ওই রেটে। না, সে তো ঠিক, এটা এটা অরিজিনাল, ঠিক। এটা একটু বেশি দাম। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। পুরো দেশি সরষা, এটা বছরে উন্নত মানের ফসল। আর যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তখন এই ফসলটা দাদারা মানে ওই যে কাশীপুরে কথাই বললো, সেখানে নিয়ে যায় যখন পুরো সরষাটা হয়েছে। তো আমি জানতে চাই দাদার কাছে, তো বলছিলাম দাদা যে এই বীজগুলো, এতগুলো বীজ, এই যে চারিদিকটা দেখতে খেতে ভরা আছে, এই যে দৃশ্যটা, এইগুলো এই পুরোটাই তো অনেক বীজের দরকার। তা তো এই চারাটা, এই বীজটা কোথা থেকে তোমরা মানে নিয়ে আসো? এটা আমরা ব্লক থেকে নিয়ে আসি, পাড়া ব্লক থেকে। আচ্ছা, রেডিও সাথ দেয়। আচ্ছা, মাঝে মধ্যে ভিজিটও আসে, দেখতে আসে আচ্ছা, কেমন চাষবাস করছে। আচ্ছা, মেডিসিনও দেয়, সরষের যা ওষুধের দরকার হয়, প্রয়োজন হয়, ওখান আচ্ছা। থেকে সব আমরা সাপ্লাই পাই। মানে বাড়িতে মানে বেশি টাকা পয়সা খরচা হয় না, না? কিছু না, ওই খাটালিটুকু। খারালিটুকুই, বাকি যা ব্লকের ওষুধপত্র থেকে সব বীজ কিছু। থেকে শুরু করে সবই। সবই। আর সারপত্র প্রয়োগ করা হয়নি? ওটা সারটা নিজের থেকে দেওয়া হয়। নিজে থেকে দেওয়া হয়? হ্যাঁ, ওটা তো কিছু লাগবেই।
আর এটাতে ব্লক কিছু চাই না তো, ব্লক না না কিছু না। কিছু না। না। ও মানে নিজে ডেভেলপ করে উন্নতি করে। হ্যাঁ, আচ্ছা বেশ, তাদেরকে ভালো আমাদের এই লাগলো। পাড়াতে মোটামুটি 25 থেকে 30 বিঘা 40 বিঘাতে শস্য চাষ হচ্ছে। শ্বশুর চাষ হচ্ছে। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনাদের নামটা কি? আমার নাম দিলীপ কুমার বাউরি, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কিনি স্যার। কিনি স্যার। হ্যাঁ বেশ, খুব ভালো লাগলো। ঠিক আছে, তো গাইজ এইভাবে ন্যাচারাল সিন, এইভাবে সুন্দর সুন্দর যে চারা সবজি চাষ, সেটা হচ্ছে সর্ষে চাষ। সর্ষেটা কত দেশি, একদম তাজা ঘানির তেল পাওয়া যাবে। এটা দোকানের থেকেও খুবই দাম, কিন্তু ভালো, মানে শরীরের পক্ষে খুবই, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো গাইজ আমাদের সরষা গাছ দেখা হলো, আর আমি ভিডিও শেয়ারও করলাম তোমাদের। আর অনেক দিন হলো যে আমি ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, ব্লগ দিতে পারছিলাম না। যাই হোক, আজকে একটা সুন্দর একটা দৃশ্য বা সুন্দর একটা ন্যাচারাল সিন আমি দেখিয়েছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। আর আগামী ভিডিওতে মানে দেখার জন্যে রেডি থাকো বা তৈরি হয়ে থাকো। নিশ্চয়ই ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এখন বিকেল হয়ে গেল, শুভ বিকেল। তো গাইজ সকলকে কৃষ্ণ.খুশি ব্লগ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেল দেখছো, আমার ব্লগ দেখছো, এখন নতুন আছো, সাবস্ক্রাইব করে নিন, তারা কুগলি বেল আইকনে টিপে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তাই।